হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন আসে, ভগবান কেন আমাদের মনের ইচ্ছা পূরণ করে না? তিনি সত্যি আছেন? ভক্তের কাছ থেকে তিনি সবকিছু কেড়ে নেন কেন? যদি এমন প্রশ্ন আপনার মনে বারবার এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখে যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখুন রাধে রাধে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও অমৃত কথা এই চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আমরা সব সময় ভগবানের কাছ থেকে কিছু না কিছু চাইতেই থাকি, আর তার মধ্যে কিছু ইচ্ছা পূর্ণ হয়, আবার কিছু ইচ্ছা পূর্ণ হয় না। আর যখন এমন হয়, আর সেই সময় ভগবানকে দোষারোপ করে থাকি। আমরা তখন বলি, তুমি সবার ইচ্ছা পূর্ণ করো, কিন্তু প্রভু শুধু আমারটাই করো না। তুমি কি সত্যি আছো প্রভু? যদি আমার মনের ইচ্ছা পূর্ণ করতে, তাহলে ভাবতাম তুমি আছো। আসলে বন্ধুরা, আমরা এমন করে ভগবানের অস্তিত্বের প্রশ্ন তুলে থাকি যে ভগবান তুমি আছো কি নেই। যদি থাকতেই, তবে আমাদের মনের ইচ্ছা পূর্ণ করতে। কিন্তু বন্ধুরা, একটা কথা সর্বদাই মনে রাখবেন, ভগবানকে কোনো কিছু দিয়ে কেনা যায় না। যে একদিন আপনি ভগবানকে কিছু দিলাম, ধরুন ভগবানকে রাজভোগ নিবেদন দিলাম, আর তার বদলে নিজের ইচ্ছা পূরণ করে নিলাম, এটা কিন্তু ভুল। বন্ধুরা, ভগবান আপনাকে ওটাই দেয় যেটাতে আপনার কল্যাণ হবে। আপনি দেখুন, এই সংসারে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো কারণেই দুঃখী। মনে রাখবেন, এই সংসার দুঃখের সাগর, আর আপনি এই দুঃখের সাগরের মাঝে ফেঁসে রয়েছেন। কিন্তু আপনি এই জড়জগতের মোহমায়াতে পড়ে এটা ভুলে গেছেন যে বাস্তবে আপনি কে। তাই কখনো ভৌতিক ইচ্ছা পূর্ণ হলে আপনি আনন্দে লাফান, আর যদি ইচ্ছা পূর্ণ না হয়, তখন দুঃখে ডুবে যান। আর তখন ঈশ্বরকে বলেন, হে প্রভু, কেন তুমি আমার ইচ্ছা পূরণ করলে না? কি তাই তো? আসলে বন্ধুরা, আপনি ভুলে গেছেন, কিন্তু পরমেশ্বর ভগবান আপনার কথা কখনোই ভোলেননি। যেমন কোনো সন্তান যদি খেলায় মত্ত হয়ে যায়, এমনকি নিজের বাড়ি ভুলে যায়, সেক্ষেত্রে মা বাবা কি করবে? গিয়ে কি বলবে যে বাবা তুই আরো খেল, এই নিয়ে আরো খেল না, তোর বাড়ি যাওয়া লাগবে না, তুই এখানেই থেকে যা। আবার কোনো সন্তান যদি হাতে ছড়ি নিয়ে খেলে, তখন মা বাবা কি করবে? নিশ্চয়ই তার হাত থেকে কেড়ে নেবে, কারণ মা বাবা জানেন এতে তার সন্তানের ক্ষতি হতে পারে। কিন্তু শিশুটি তা জানেন না, তাই সেক্ষেত্রে এই আচরণে জোরে জোরে কাঁদে, আর মা বাবাকে দোষ দেয়। ঠিক সেই রকমই হয়তো আপনি ঈশ্বরের কাছে চাইছিলেন, তাতে আপনার ক্ষতি হতে পারে, অথবা আপনার মুক্তির পথে বাধা হতে পারে। তাই ভক্তরা এটা মানে, যদি এটা আমার ক্ষতি হয়, তাও ঈশ্বরের ইচ্ছা, আর যদি এতে আমার ভালো হয়, তাও ঈশ্বরের ইচ্ছা। যেমন কোনো মা তার সন্তানের ক্ষতি চায় না, তেমন মায়ের বকাতেও সন্তানের কল্যাণ হয়। আর বন্ধুরা, তিনি তো হলেন পরমেশ্বর ভগবান। তিনি সৃষ্টির আদি কর্তা, সকলের অভিভাবক। তিনি কখনোই তার সন্তানের ক্ষতি কিভাবে করবেন? তাই বন্ধুরা, এই কথাটি মনে রাখবেন, যা হচ্ছে, যা কিছুই হচ্ছে, তা আপনার কল্যাণের জন্যই হচ্ছে। রাধে রাধে। যদি ভালো লাগে, একটি লাইক ও কমেন্ট করবেন। আর এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।